হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আওয়ার কেমনিক স্টাডি সেন্টার। আমি রাজু, তোমাদের বন্ধু ও স্টাডি কোচ। আজকে তোমাদের পরিবেশের দ্বিতীয় পরীক্ষার যে 4 নম্বর স্কুলটা রয়েছে, বাঁকুড়া খ্রিস্টান কলেজিয়েট স্কুল, এই স্কুলের সব প্রশ্নের উত্তরগুলো করাবো। সো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসটি দেখতে থাকো। তাহলে চলো বেশি দেরি না করে শুরু করে আজকের পরিবেশের ক্লাস। দেখো, প্রথমে বলেছে সঠিক উত্তরটি নির্বাচন করো। একের দাগের একের প্রশ্নটা দেখো, পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা সমভূমি অঞ্চল, পার্বত্য অঞ্চল নাকি মালভূমি অঞ্চল? তাহলে এর সঠিক উত্তর হবে পশ্চিমবঙ্গের পশ্চিম দিকটা মালভূমি অঞ্চল। অপশন গ হবে সঠিক উত্তর। দুয়েটা দেখো, দ্বারকেশ্বর ও শিলাবতী নদী মিলিত হয়ে নাম হয়েছে জলঢাকা, হলদি নাকি রূপনারায়ণ নদী? তাহলে এর সঠিক উত্তর হবে অপশন গ, রূপনারায়ণ নদী। তিনের দেখো, গঙ্গা হলো একটি বৃষ্টির জলে পুষ্ট অনিত্যবহ নাকি নিত্যবহ নদী? আমরা সকলেই জানি গঙ্গা হলো একটি নিত্যবহ নদী। চারটে দেখো, ধাপ চাষ হয় পার্বত্য অঞ্চলে, মালভূমি অঞ্চলে নাকি মরু অঞ্চলে? তাহলে এর সঠিক উত্তর হবে ধাপ চাষ হয় পার্বত্য অঞ্চলে। অপশন ক হবে সঠিক উত্তর। পাঁচের দেখো, সিনকোনা চাষ হয় মংপু, বাঁকুড়া নাকি মেদিনীপুরে? এর সঠিক উত্তর হবে সিনকোনা চাষ হয় মংপুয়ে। তাহলে অপশন ক হবে সঠিক উত্তর। এরপর দুইয়ে বলেছে শূন্যস্থান পূরণ করো। দুইয়ের একটা দেখো, ভেড়িতে ড্যাশ চাষ হয়? ভেড়িতে মাছ চাষ হয়। দুইটা দেখো, কাঁথি ড্যাশ জেলায় অবস্থিত? কাঁথি পূর্ব মেদিনীপুরে, মেদিনীপুর জেলায় অবস্থিত। তিনের দেখো, বাক্সের মতো দেখতে, মাছ ঢুকতে পারে কিন্তু বেরোতে পারে না, একে বলে হচ্ছে ঘুনি। চারটে দেখো, গাঙ্গেয় সমভূমির দক্ষিণে যে বিশাল বনভূমি আছে তার নাম সুন্দরবন। পাঁচের দেখো, বাংলার দুঃখ বলা হয় ড্যাশ নদকে? এটা হবে বাংলার দুঃখ বলা হয় দামোদর নদকে। এরপর তিনেরটা বলেছে সত্য অথবা মিথ্যা নির্বাচন করো। একটা দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন 1861 খ্রিস্টাব্দে। এই বাক্যটা হচ্ছে সত্য। তিনের দাগে দুয়েরটা দেখো, আনন্দমঠ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচনা করেন। এই বাক্যটাও সত্য। তিনেরটা দেখো, কৃষ্ণনগরের সরভাজা ও সরপুরিয়া বিখ্যাত। এটাও সত্য। টাইগার হিল দেখা যায় জলপাইগুড়িতে। এটা মিথ্যা। পাঁচের দেখো, সবচেয়ে কম বয়সে জীবন সমাপ্ত হয় যে স্বাধীনতা সংগ্রামীর, তিনি হলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। এটাও মিথ্যা। এরপর চারে বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভ মিলিয়ে লেখো। বাম স্তম্ভে আছে দেখো প্রথমে সার্ডিন। সার্ডিন হলো একটা সমুদ্রের মাছ। তাহলে আহ, সার্ডিনের সঙ্গে মিলিয়ে দাও উমো। তারপর আছে আলুর পাতা, এটা হবে জমির সার, মিলিয়ে দাও। মানব সম্পদ, এটা হবে স্বাস্থ্য, আমরা জানি তাই না, গ মিলিয়ে দাও। এরপর আছে রংপুর, এটা হচ্ছে বাংলাদেশে একটা জায়গার নাম। তারপর আছে রাঢ় অঞ্চল, এটা হবে পাথুরে জমি, মিলিয়ে দাও। ওকে। এরপরে পাঁচে বলেছে এক কথায় উত্তর দাও। পাঁচের একের প্রশ্ন দেখো, গঙ্গার যে ধারাটি বাংলাদেশে প্রবেশ করেছে তার নাম কি? তার নাম হলো পদ্মা। দুয়েটা দেখো, ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম কি? ধান কাটা ও ঝাড়ার আধুনিক যন্ত্রটির নাম হলো হারভেস্টার। তিনেটা দেখো, বাঁশের কেল্লা কে তৈরি করেন? বাঁশের কেল্লা তৈরি করেন তিতুমির। তিতুমিরের যদি আসল নাম বলে, তার আসল নাম হচ্ছে মীর নিসার আলী, তোমরা মনে রাখবে। চারটা দেখো, আত্রেয়ী নদীর পূর্ব পাশে অবস্থিত জেলাটির নাম কি? দক্ষিণ দিনাজপুর। পশ্চিমবঙ্গের কোন জেলায় সবচেয়ে কম বৃষ্টিপাত হয়? এটা হবে বীরভূমে। এরপর ছয়টা দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির দুয়ের কোথায় উত্তর দাও। ছয়ের একটা দেখো, বাবা সাহেব আম্বেদকরের প্রকৃত নাম কি? প্রকৃত নাম হচ্ছে ভীমরাও রামজি আম্বেদকর। গান্ধী বুড়ি কাকে বলে? গান্ধী বুড়ি বলা হয় মাতঙ্গিনী হাজরাকে। এরপর ছয়ের দুইটা দেখো, জিওল মাছ কাকে বলে? উদাহরণ দাও। এই উত্তরটা দেখো, তোমাদেরকে খাতাতে ভালো করে লিখে দিয়েছি। বই থেকে দেখলে তোমরা বুঝতে পারবে না, তাই ভালোভাবে লিখে দিয়েছি দেখো। জিওল মাছ কাদেরকে বলে? যেসব মাছ জল বা পরিবেশের অতিরিক্ত শ্বাসযন্ত্রের সাহায্যে জলের বাইরেও অনেকক্ষণ জ্যান্ত বা জীবিত থাকতে পারে, তাদের জিওল মাছ বলে। উদাহরণ কি কি? কোন মাছগুলোকে জিওল মাছ বলে? যেমন চ্যাং, শিঙ্গি, মাগুর, শোল, শাল ইত্যাদি। এরপর দেখো ছয় থেকে তিনের প্রশ্নটা কি বলেছে,
ভারতের সবচেয়ে গভীর মেট্রো স্টেশন কোনটি? এটা হবে হাওড়া মেট্রো স্টেশন। বোঝা গেল? সো এই ছিল আজকের ক্লাসটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। আর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দিও। আর ছোট্ট বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখো। চলো, দেখা হচ্ছে নেক্সট কোনো ক্লাসে। ততক্ষণ পর্যন্ত বাই বাই, টেক কেয়ার।